ফ্যাসিস্ট 16টি বছর এই দেশকে ধ্বংস করে গিয়েছে লুটপাট করে। এহেন অপকর্ম নাই যেটি তারা না করে। খুন এবং দেশের সম্পদ বাইরে পাচার করেছে। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করেছে। আমরা অনেকে ধরে নিয়েছিলাম যে এরা বোধহয় দীর্ঘদিন থাকবে, মানুষের এই আহাজারি বোধহয় আল্লাহর কাছে পৌঁছাবে না। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না কাউকে। যেই জন্যে এই ফ্যাসিস্ট কুখ্যাত স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দ্রুত অল্প সময়ের মধ্যে দেশ ছেড়ে পালাতে হয়েছে। একটা শাড়ি সাথে করে নিতে পারে না, যেটা পরনে আছে ওইটা নিয়ে ভেগেছে। এই যে উদাহরণ আমাদের জন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছেন, সেজন্য আবারও আল্লাহর কাছে এই মাহের রমজানের শুকরিয়া আদায় করি। শেখ হাসিনা এবং এই কুখ্যাত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গত 16 বছর কি অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা দিন কাটিয়েছি। এই ধরনের ইফতার মাহফিল করা তো দূরের কথা, মসজিদেও আমাদেরকে ইফতার করতে দেয়নি। নির্বাচনে যোগ দিতে এসেছিলাম 8 বছর পর, 8 বছর এলাকায় আসতে পারিনি। ঢাকার সদরঘাটে যাব, বাসা থেকে রওনা দিয়েছি, হঠাৎ টেলিফোন আসলো যে লঞ্চটা ভেঙে দিয়েছে, আপনি আজকে আসেন না। আমার সেই তাসরিফ লঞ্চ ভেঙে দিয়েছে, নেতা কর্মীদেরকে মারপিট করেছে সদরঘাটের মতো জায়গায়, রাজধানীর শহরে এই সব সন্ত্রাসী বাহিনী। ওই যে আমি আসতে পারলাম না আমার নির্বাচনী এলাকায়। পরের দিন আমি চিফ ইলেকশন কমিশনারকে ফোন করলাম, তিনি আমাকে পুলিশ এসকর্ট দিলেন একটা। সে তাদের সাহায্য নিয়ে লঞ্চে করে মঙ্গলশিকদার ঘাটে এসে নেমেছিলাম। সেখান থেকে প্রায় 30,000 লোক আমাকে সেই লঞ্চ ঘাটে 6 বছর পরে আমাকে স্বাগতম জানায়। তাদের সাথে এখানে এসেছি রিক্সায় চড়ে। আমার গাড়িটা, যেহেতু লঞ্চে এসেছি, গাড়িটা পাঠিয়েছিলাম ঢাকা থেকে বাই রোড আসার জন্য। সেখানে আমার 2 ভাতিজা গাড়ি নিয়ে আসতেছিল তজুমুদ্দিনে। আমার এই 2 ভাতিজা জাভেদ ইকবাল এবং জাহিদ ইকবাল, দুইজনকে পুলিশ গ্রেফতার করে তজুমুদ্দিন থানায় আটকে রেখেছে। এরা দুজনই হাইকোর্টের অ্যাডভোকেট। একজন জাভেদ ইকবাল এখন পিপি, শিশু ও নারী নির্যাতন মামলার। থানার মধ্যে অ্যাডভোকেটদেরকে বন্দি করে রেখেছে, আমার গাড়িটা ভেঙে দিয়েছে। কি ব্যাপক সন্ত্রাস! উল্টা যারা গাড়ি ভেঙেছে তাদের কোনো শাস্তি নেই, যারা গাড়ির আরোহী ছিল তাদেরকে বন্দি করে। আমি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার একজন নির্বাচন কমিশনার ছিল, তাকে ফোন করলাম। তখন সে ফোন করে এসপিকে এদেরকে মুক্ত করে। আর আমি সন্ধ্যার পরে দেখি যে পুলিশ বাহিনী এসে আমার বাসাটি ঘিরে রেখেছে এবং তার সাথে আওয়ামী লীগের ক্যাডার এবং পুলিশ বাহিনী মিলে এমন ঘেরাও দিয়েছে, আর আগামী 15 দিন বেরিয়ে হতে পারলাম না। নির্বাচন হয়ে গেল, আমি 6 বারের এমপি, আমার বাবা 3 বারের এমপি, ঘর থেকে বেরোতে পারি না। কি মাপের সন্ত্রাস তারা বাংলাদেশে চালু করেছিল! সেই জন্যই আল্লাহর তরফ থেকে এই গজব তাদের উপরে এসেছে। এখন তাদের দেখেন কত বড় বড় কথা বলছে, কত জোকার আমরা টেলিভিশনে দেখেছি। কি বলতো, খেলা হবে। কোথায় এখন খেলা? এখন আসো না, খেলতে আসো পাবলিকের সাথে। আমরাও ক্ষমতা নাই, তোমরাও ক্ষমতায় নেই, আসো, কে কত খেলতে পারো। এই ধরনের দুর্বৃত্তরা শেখ হাসিনার সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে গিয়েছিল। এমপি পদটা একটু সম্মানজনক পদ ছিল। এমপি যারা হতো তাদের একটা মানদণ্ড ছিল, সৎ, নিরহংকার, ভদ্রলোক, সকল মানুষের দ্বার তার জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এই আওয়ামী লীগের আমলে চোর, গুন্ডা, বদমাশ, সন্ত্রাসী, লম্পট, এগুলো সব এমপি হয়ে গিয়েছে, মন্ত্রী হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।
দুদিন আগে টেলিভিশনে দেখলাম একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার 1500 কোটি টাকা। 1500 কোটি টাকা গুনতে দিলে আমরা সবাই মিলে গুনলেও 1 সপ্তাহ লাগবে। ও কেমনে কেমনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই 1500 কোটি টাকা বানাই দিচ্ছে, 15,000 কোটি টাকা। কি ধরনের লুটপাট তারা করেছে।